বন্ধুরা, তোমাদেরকে গরিবের পাঠশালা উইথ দেব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 40 সেন্টিমিটার। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো চলো এরপর অঙ্কটা সমাধান করে দিচ্ছি, দেখে নাও। সুমিত এবং রেবা একটা আয়তাকার চিত্রের মধ্যে যার দৈর্ঘ্য হচ্ছে, তা লিখতে হবে সুমিতের আয়তাকার চিত্রের দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য সমান 48। সুমিতের আয়তাকার চিত্রের প্রস্থ সমান কত? 40। ঠিক আছে, সুমিত আয়তাকার চিত্র এঁকেছে এবং রেবা সেটাকে বেঁকিয়ে বৃত্ত এঁকেছে। তাহলে দুটোরই বৃত্ত এবং আয়তাকার চিত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু 48 এবং 40। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে সেটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে বের করতে হবে, প্রথমে যেটা বের করতে হবে পরিসীমা। পরিসীমা সমান কি হবে? পরিসীমা সমান কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, সমান দিচ্ছি 2 গণিত 88 সমান 8 দুগুণে 16, 6 হাতে হলো 1, 8 গুণে 16 হবে 17, 176 সেমি। এটা আমার কি বেরোলো? এটা আমার পরিসীমাটা বেরোলো। তাহলে এখানে আমার পরিসীমা। কিন্তু রেবার লিখতে হবে রেবার বৃত্তের পরিধি সমান 176 সেমি। যেহেতু মাপ দুটোর একই, দৈর্ঘ্যটাও একই, প্রস্থটাও একই, তাহলে আমরা লিখতে পারি যে রেবার বৃত্তের পরিধি সমান 176 সেন্টিমিটার। এটা বৃত্তের পরিধি। কিন্তু আমাদের এখানে একটা বিষয় নেই, অঙ্কের মধ্যে একটা বিষয় নেই, যেটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া নেই। আর ব্যাসার্ধ ছাড়া তো আমাদের বেরোবে না, কি নাম, ক্ষেত্রফল বেরোবে না। যার কারণে আমাদের ব্যাসার্ধটা ধরে নিতে হবে। তাহলে ধরিলাম ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। এটা আমরা ধরে নিলাম। ওকে, ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। অতএব দেব না, এখানে লিখবো শর্তানুসারে, যেহেতু আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্তানুসারে 2 পাই আর সমান 176 সেমি। ঠিক আছে, এটা আমাদের শর্ত দেওয়া আছে। তাহলে এখানে কি আর এর মানটা বের করতে হবে, মানে ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে আর সমান কি হবে? আর সমান 176/2। এবার পাই এর মান তো আমাদের 22 এর যেটাকে আমরা যেহেতু গুণ করছি, ভাগের থেকে গুণ করতে গেলে কি করতে হবে? উল্টে যায়। তাহলে আমাদের এখানে লিখবো 7, এখানে লিখবো 22। ওকে, তাহলে এটা দিয়ে কেটে দাও। 2 88 হচ্ছে 176, আর এখানে 22 কে 22 4 হচ্ছে 88। ঠিক আছে, তাহলে 7 4 28, এটা হলো আমাদের 28। এখান থেকে কত পেলাম? 28 পেলাম। মানে কিসের এটা পেলাম? আর এর মান পেলাম। আর মানে কি? আর মানে কিন্তু ব্যাসার্ধ। তাহলে আমাদের সর্বপ্রথম কি বের করতে হবে?
যে রেবার বৃত্তের ক্ষেত্রফলটা কত সেটা প্রথমে বের করতে হবে। ক্ষেত্রফল সমান লিখবো এখানে রেবার বৃত্তের ক্ষেত্রফল সমান রেবার বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই আর স্কয়ার। তাহলে মানটা বসিয়ে দেব, বা পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 28 ইন্টু 28। আমরা এটাকে লিখতে পারি তাই তো, স্কয়ারকে 28 স্কয়ার মানে কি 28 ইন্টু 28 তাই তো, যেহেতু আর স্কয়ারে আর এর মান হচ্ছে 28, তাহলে আমরা কেটে নেব 7 কে 7, 7 4 28। তাহলে 22 কে 4 দ্বারা গুণ করলে হবে 88, 88 কে 28 দ্বারা গুণ করে আপে গুণটা করে নেব, 88 কে 28, 8 8 64, 4 হলো 6, 8 8 64 আর 6 হচ্ছে 70, একটা ঘর কেটে দিলাম, 8 দুগুণে 16, 6 8 হলো 1, 8 গুণ 16 কে 17। তাহলে যোগ করে নাও 4 6 7 7 14, 4 হলো 1, 1 2, তাহলে 2 4 6 4। তাহলে আমরা এখান থেকে কি পেলাম 2 4 6 4, এটা হচ্ছে আমাদের বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি পেয়ে গেলাম আমরা। এটা কি পেলাম রেবার বৃত্তের ক্ষেত্রফলটা পেলাম, কিন্তু আমাদের সুমিতের আয়তাকার চিত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে অতএব সুমিতের আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সমান এখানে সমান কি করছি এই জায়গাটায়, এটা আছে 48, একটা হচ্ছে 40, তাহলে কত হবে 4 একটা 32, 2 হলো 3, 4 4 16 আর 3 17 18 19, তাহলে 1920 1920 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, রেবার বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2464 বর্গ সেমি, আর সুমিতের আয়তাকার চিত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 1920 বর্গ সেমি। এইটা উত্তর হয়ে গেল। তাহলে 7 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। পরবর্তী অঙ্কতে চলে যাব। নমস্কার বন্ধুরা, আমরা এবার 8 নম্বর অঙ্কে চলে যাব। ক্লাস 9 এর কোষে থেকে 18 8 নম্বর অঙ্কে একটু দেখে নিই অঙ্কটা কি বলা আছে। পাইওয়ানিয়াম এমএলএটি ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। এখানে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে। আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 42 মিটার। এটা একটা দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে। তাহলে জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসেবে কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। তাহলে এটা আমাদের হিসাব করতে হবে। তবে এখানে কি আমাদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে কি দেওয়া আছে, ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের শুরু করতে হবে। তারপরে আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে দেওয়া আছে 60 মিটার এবং 42 মিটার। তাহলে চলে যাই অঙ্কতে। সর্বপ্রথম যেটা কাজ হবে আমাদের লিখতে হবে, এখান থেকে শুরু করছি, বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান 14 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধটা। ওকে, তাহলে এই ব্যাসার্ধ থেকে আমরা ব্যাসার্ধটা পেলাম। তাহলে আমাদের যেটা ক্ষেত্রফলটা বের করতে হলে কি করতে হবে, তাহলে এখানে লিখবো
যে সূত্র ফেলবো, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, ঠিক আছে, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, এটা আমার সূত্র। তাহলে এটা মানটা বসাবো, পাই এর হচ্ছে 22/7 ইন্টু আর স্কয়ারের মান কি 14/14, ঠিক আছে। এবার কাটাকাটি করবো, 7 × 7, 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে হচ্ছে, এখানে গুণ করে নেব, 22 দুগুণে হচ্ছে কত, 22 দুগুণে হচ্ছে 44, 44 কে 14 দ্বারা রাপে করে নিচ্ছি, 44 কে 14 দ্বারা রাপে করে নেব, 4 4 16, 6 হাতের থাকে 1, 4 4 16 আর কে 17, একটা ঘর কেটে দিলাম, 4 কে 4, 4 কে 4, 6, 7 আর 4 11, 1 হাতে থাকে 1, 4 কে 5 আর কে 6, 616। তাহলে আমরা কত বলি, আমরা দেখি 616 বর্গ মিটার, ঠিক আছে, 616 বর্গ মিটার, এটা আমরা পেয়ে গেলাম। এটা কি পেলাম, ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার আমাদের দেখতে হবে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থটা কত দেওয়া আছে, লিখি। এবার লিখবো আয়তাকার, এখান থেকে লিখছি তাহলে সুবিধা হবে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ সমান কত, একটা মানে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার ও প্রস্থ হচ্ছে 42 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থটা এখানে পেলাম, মানে দেওয়া আছে আর কি। তাহলে কি হবে, এই ক্ষেত্রফলটা কি করতে হবে, তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান 60 ইন্টু 42, তাহলে আমরা গুণ করে নেব, মুখোমুখি গুণ করে নিচ্ছি, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 4 24 আর 1 25, একটা শূন্য আছে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের বর্গ মিটার, ঠিক আছে। এটা আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ওকে, এটা তাহলে পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বলা আছে, যে জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস প্রতি বর্গ মিটারে 75 টাকা ছিল, কত টাকা এটা তো বের করতে হবে। তার আগে আমাদের লিখতে হবে জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে, সমান কত হতে পারে, এটার থেকে এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কত, 2520 বিযুক্ত কত আছে 616, ঠিক আছে, এটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে, যেটা আমরা রাগ করেছি সেটাকে মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিয়ে আমাদের এখান থেকে রাগটা করে নিচ্ছি, তোমাদের দেখানোর জন্য আমি এটা করছি, বিয়োগটা 2520 থেকে 616, 6 আর কত 10, 6 আর 4 10, সাথে থাকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, 6 আর কত 15, 9 15, হাতে থাকে 1, 1 আর কত 2, 1 আর 1 2, তাহলে 1904 সমান হচ্ছে 1904, ঠিক আছে। এটা হচ্ছে এত বর্গ মিটার, এটা হলো এত বর্গ মিটার, ঠিক আছে।
তারপর কি আছে এবার, তারপর আমাদের যেটা বের করতে হবে, মানে মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত টাকা খরচ হবে সেটা হিসাব করতে বলা আছে। তাহলে লিখবো জলাশয় 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 বাদে আওতাকার মাঠের বাকি জায়গায় আওতাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে, প্রতি এখানটা লিখছি আবার লাইনে, প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে 75 টাকা হিসাবে খরচ হচ্ছে কত, খরচ সমান দেখো এখানে 75 টাকা দেওয়া আছে আর আমার এখানে আছে 1904, তাহলে কি হবে 1904 গুণিত 75, 1904 গুণিত 75, তাহলে আমরা এখানে রাপে যেটা আগে করেছি সেটা মুছে দিলাম, আর 1904 কে 75 দিয়ে গুণ করে দেব। 5 4 20 শূন্য হাতে থাকে 2, 5 0 0 2 2, 5 9 45 5 হাতে থাকে 4, 5 একে 5 আর 4 9, একটা ঘর কেটে দিলাম, 7 4 28 8 হাতে থাকে 2, 7 0 0 2 2, 7 9 63 3 হাতে থাকে 6, 7 একে 7 আর 6 13, তাহলে যোগ করে দেব 0 78.0 হাতে থাকে 1, 3 আর 5 8, আর 3 9 আর 3 12, 2 হাতে থাকে 1, 3 আর 4 1, তাহলে কত পেলাম আমরা 1 4 2 8 0 0, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 1 4 2 8 0 0 টাকা। ওকে, 1 4 2 8 0 0 টাকা, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এরপর চলে যাব 9 দাগে, ঠিক আছে। ক্লাস 9 এর কোষে দেখি 18 পরের অঙ্ক 9 নম্বরে চলে যাব। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনস বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে 352 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বানাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। আমাদের এখান থেকে দুটো উত্তর আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, বৃত্তাকার পার্কের পরিধিটা কত মানে এখানে লেখা আছে 352 মিটার। তাহলে আমরা লিখবো, এখান থেকে শুরু করছি, বৃত্তাকার পার্কের পরিধি সমান 352 মিটার দেওয়া আছে, 352 মিটার, এটা আমার পরিধিটা দেওয়া আছে, কিন্তু এখানে ব্যাসার্ধটা দেওয়া নেই। তাহলে এখানে লিখবো আমরা ধরিলাম ব্যাসার্ধ সমান
ধরিলাম ব্যাসার্ধ সমান আর মিটার, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, যেহেতু আমাদের ব্যাসার্ধটা দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাসার্ধ আর মিটার ধরে নিলাম। তাহলে শর্তানুসারে আমাদের কি করা যেতে পারে? শর্তানুসারে 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 সমান শর্তানুসারে 2 পাই আর সমান 352 মিটার, ঠিক আছে। 2 পাই আর সমান 352 মিটার। তাহলে এখান থেকে আমাদের পরিমাণে ইয়েটা ব্যাসার্ধটা বের করানোর জন্য আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে আর সমান আমাদের কি লেখা যেতে পারে? 352 আছে বাই দেব দিয়ে এই দুইটা এখানে নেমে গেল, তারপর পাই এর মানটাকে আমরা উল্টে দেব 7/22। ওকে, তাহলে এবার কাটাকাটি করে নেব, 2 দ্বারা কাটবো, 2 একে 2, 2 একে 2, 1 2 7 14, 1 2 6 12। এবার এটাকে আমরা 8 দ্বারা কেটে নেব, 22 একে 22, 22 8 হচ্ছে 176, ঠিক আছে। দেখে নেওয়ার পরে 8 দুগুণে 16, 6 হলো 1, 8 গুণে 16 হবে 17। হ্যাঁ, তাহলে 22 8 আমাদের 176। তাহলে এখানে 8 পড়ে আছে, এখানে 7 পড়ে আছে, তাহলে 8 8 7 56, 56 বর্গ মিটার। ওকে, 56 বর্গ মিটার। এটা আমার ব্যাসার্ধটা বেরিয়ে গেল। তাহলে কি বলা আছে আবার একটা বিষয়, এখানে বলা আছে যে বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা 7 মিটার, তো এখানে লিখতে হবে চওড়া রাস্তা আছে, চওড়া রাস্তা আছে, চওড়া রাস্তা আছে কত মিটার? 7 মিটার, 7 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হবে? আমাদের রাস্তা সহ বৃত্তাকার পার্কের আমাদের যে ব্যাসার্ধ, তাহলে এখানে লিখবো অতএব রাস্তা সমেত রাস্তা সমেত রাস্তা সমেত বৃত্তাকার পার্কের রাস্তা সমেত বৃত্তাকার পার্কের আমাদের ব্যাসার্ধ রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে? আমাদের 56 পাওয়া গেছে, তার সাথে 7 যোগ করে দেবো। তাহলে 56 যুক্ত 7 সমান 63 বর্গ মিটার। এটাও কিন্তু আমাদের বর্গ মিটার, ঠিক আছে। তাহলে কি বললাম আমরা? রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত পেলাম? 63 বর্গ মিটার। রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 63 বর্গ মিটার আমাদের বেরিয়ে গেল। তাহলে এরপর আমাদের কি বের করতে হবে? তাহলে রাস্তা সমেত, অতএব এখানে লিখব অতএব রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। সমান দাও এখানে, তাহলে কি হবে? পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ারের মান লিখে দেবো 22/7 ইনটু আর স্কয়ারের মান হচ্ছে 63, যেহেতু আর স্কয়ার আছে দুটো 63 করে দিলাম,
63 গুণিত 63, তাহলে কেটে দেবো 7 থেকে 7, 7 নং 63। এটাকে আমি গুণটা রাফের সাহায্য নেব, রাফে করব। তাহলে দেখো 22 কে 9 দ্বারা গুণ করব, 9 দুগুণে 18 8, হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর একে 19, 198 পাচ্ছি আমরা। তারপর আবার 63 দ্বারা গুণ করব একে, 3 8 24 এ 4, হাতে থাকে 2, 3 9 27 আর 2 29, 29 এ 9 আর থাকে 2, 3 একে 3 আর 2 5, 594 হয়ে গেল। একটা ঘর কেটে দিলাম। 6 8 48 এর 8, হাতে থাকে 4, 6 9 54 আর 4 58 8, হাতে থাকে 5, 6 কে 6 আর 5 11, ঠিক আছে। তাহলে 4 8 আর 9 17 7, হাতে থাকে 1, 8 একে 9, 9 আর 5 14, 14 4, হাতে থাকে 1, 1 আর 2 1। তাহলে কি হলো 1 2 4 7 4, মানে 12474 সমান 12474 বর্গ মিটার। এটা পেলাম বর্গ মিটার, ঠিক আছে, 12474 বর্গ মিটার, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, রাস্তা সমেত বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা পেলাম। এইবার রাস্তাবিহীন বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা খুঁজবো। রাস্তাবাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, রাস্তাবাদে যেটা বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা কি হবে, আমরা মানটা লিখে দিচ্ছি, সমান রাস্তাবাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা কি লিখবো, পাই আর স্কয়ার। এটাও সূত্র এক থাকবে, কিন্তু এখানে আমরা রাস্তা বাদে যেহেতু বলা আছে, সেহেতু এই যে 56 আছে না, এই যে রাফ, এই রাফটা আমি একটু মুছে দিই, কারণ এটাতে বুঝতে অসুবিধা হতে পারে, এটা রাফ করেছিলাম। এই যে আমাদের 56 বর্গমিটার যেটা রয়েছে, তাহলে পাই এর মানটা আমরা 22 এর সাথে লিখলাম, ইনটু এই যে 56 বর্গমিটার আমাদের ব্যাসার্ধটা যেটা বেরিয়ে গেছে, ব্যাসার্ধটা আমরা লিখলাম, মানে আর স্কয়ার মানে কি 56 ইনটু 56, বুঝে গেছে। তাহলে কি হলো, এটা আমরা আমাদের কি পাবো, এটা কাটাকাটি করলে পাওয়া যাবে, রাস্তাবাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে 7 1 7, 7 8 56, ঠিক আছে। তাহলে এবার আবার একটু রাফের সাহায্য নেব। 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 8 দুগুণে 16 একে 17, 176। এটাকে এটা দ্বারা গুণ করলাম, 176 হলো। এবার 56 দ্বারা গুণ করে দেবো। এই যে যেটা 56 পড়ে আছে, 56 দ্বারা গুণ করব। 6 6 36 এর 6, হাতে থাকে 3, 6 7 42 আর 3 45, 45 এর 5, হাতে থাকে 4, 6 1 কে 6 আর 4 10, ওকে। একটা ঘর কেটে দিলাম। 5 6 30 এর 0, হাতে থাকে 3, 5 7 35 আর 3 38, 38 এর 8, হাতে থাকে 3, 5 কে 5 আর 3 8, ঠিক আছে। তাহলে 6 5 8 আর একে 9, ঠিক আছে। এটা আমরা পেলাম। তাহলে আমরা এখানে কি লিখবো, সমান 9856 বর্গ মিটার, ঠিক আছে। এটা আমরা পেলাম 9856 বর্গ মিটার, ঠিক আছে। তারপর আমাদের এইবার যেটা বের করতে হবে, রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে দিচ্ছি। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা মানে বের করতে গেলে কি করতে হবে, এখান থেকে এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল সমান, অতএব এখান থেকে লিখব, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, রাস্তার ক্ষেত্রফল সমান এখানে সমান দিলাম। তাহলে কত আছে,
12,474, 12,474 আছে, বিযুক্ত 9,856, 9,856, ওকে, এটা আমাদের বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করার জন্য আবার আমরা একটু রাফের সাহায্য নেবো, এই জায়গাটা একটু মুছে দেবো কারণ এর আগের রাফটা মুছে দিলাম। তাহলে লিখবো কত, 12,474, আর এখানে লিখবো কত, 9,856, 9,856। তাহলে 6 আর কতই 14, 8 14, হাতে থাকে 1, 5 আর 6, 6 আর কতই 7, 1 7, 8 আর কতই 12, 8 আর কতই 14, 8 আর 6 14, হাতে থাকে 1, 9 আর 10, 10 আর কতই 12, 10 আর 2 12, হাতে থাকে 1, 1 1 মিলে গেল। তাহলে আমাদের কত থাকছে, 2,618। এটা হচ্ছে বর্গমিটার, এটাও কিন্তু বর্গমিটার, এটা বর্গমিটার, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমাদের কি বলা আছে প্রশ্নের লাস্ট যেটা ব্যাপার আছে, প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। লাস্ট যেটা ফিনিশিং লিখবো, প্রতি বর্গমিটারে, এখানে লিখবো প্রতি বর্গমিটারে, প্রতি বর্গমিটারে হলো, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে 20 টাকা হিসেবে, 20 টাকা হিসাবে, 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে, রাস্তাটি বাঁধাতে খরচ হবে, এখানে লিখবো সমান দেব, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে খরচ হবে কত, 2,618 গণিত 20 হলো, 2,618 গণিত 20, ঠিক আছে। তাহলে আমাদের এটার জন্য 2,618 কে 20 দ্বারা গুণ করব। তাহলে এখানে রাফটা মুছে দিলাম, এটা আগে করেছিলাম। 2,618 কে আমরা এই 20 দ্বারা গুণ করে দিচ্ছি, 20, দেখে নাও গুণটা একটু, 0 0 0 0, একটা ঘর বাদ দিয়ে দিলাম, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 2 কে 2 আর কে 3, 6 গুণে 12 2, হাতে থাকে 1, 2 গুণে 4 আর কে 5, তাহলে কি হলো 0 6 3 2 5, তাহলে 52,000 সমান 52,360 টাকা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তর, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের দুটো কি কি চেয়েছিল, যে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে এটা পেয়ে গেলাম 2,618 বর্গমিটার, হ্যাঁ, আর প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে, এটা আমরা এইটা পেয়ে গেলাম, ঠিক আছে, 52,360, ওকে। তাহলে এই হলো আমাদের কমপ্লিট। তাহলে আমাদের 9 নাম্বার অঙ্ক কমপ্লিট হয়ে গেল।